following program is rated TV MALV. It contains strong language, violence, and nudity. It is intended only for mature audiences. নমস্কার, অনেকদিন পর আমাকে আজকে দেখছেন সরিন শাহ ব্লগসে। আমরা আজকে যাচ্ছি চন্দ্রকেতুগড়। 20% জায়গাটা ঘুরলাম, 80% মানে ট্রেন থেকে এদিক ওদিক করছে। বাংলা কথা পাঁচালি 2 মিনিট দেখার পর আজ মমতা সরকারের জয়। নমস্কার, অনেকদিন পর আমাকে আজকে দেখছেন সরিন শাহ ব্লগসে। আমরা আজকে যাচ্ছি চন্দ্রকেতুগড়। আমাদের আজকের লোকজন হচ্ছে আমি, রিকো, সরিন সাহা, দেবাঞ্জন এবং SJ টাকলা জানা। তো এই নিয়ে আমাদের ব্লগ, আশা করি আপনাদের আজকে প্রচণ্ড ভালো লাগবে আমাদের ব্লগ। চলুন ঘুরে আসা যাক। চলো। সরিন সাহার মধ্যে একটা ব্যক্তিত্ব না থাকে, আচ্ছা শিল্প করার আচ্ছা কেমন হয় না? ও হয় না, টিকিট কেটেছিস? আমি ঢুকবো আমরা চন্দ্রকেতু মেয়েরা। ও মাই গড, কারণ জোরের সিনেমা হবে চন্দ্রকেতুগড়ে গাইজ। ওকে গাইজ, অ্যাজ ইউজুয়াল সবাই লেট করেছে। ভিপির মতো ফিলিং আসছে আমার, কি আর বলবো। তো গাইজ, আমরা ওয়েট করছি শিয়ালদা স্টেশনে। অ্যাজ ইউজুয়াল রিকো, সৌরিন, দেবান তিনজনই লেট করেছে। আমার সঙ্গে চলে এসেছে যারা। আপনি কি বলতে চান যে সৌরিন যে 5:30টায় আসার কথা, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 5:55। হ্যাঁ, এখনও এসে পৌঁছায়নি। আমাদের মেন কর্তা উনি এখনও পৌঁছাননি। দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কি ডিসিশন নেয়। হাসনাবাদ লোকালটা যদি আর 20-25 মিনিট ওর জন্য ওয়েট করিয়ে রাখা যায়, একটু 8B দিয়ে আসতে পারে। হ্যাঁ, আমি নিশ্চিত যে সৌরিন ও তার সাঙ্গপাঙ্গদের জন্য হাসনাবাদ লোকাল 10-15 মিনিট দাঁড়িয়ে যাবে, নয়তো আর পশ্চিমবঙ্গ সরকার কী করবে। আপনার কি করে কার জন্য লেট হয়েছে? লেট হয়েছে দেখুন, আমি তো ওটা বলতে পারবো না। PG-13 রাখার চেষ্টা করছি এই ভিডিওটা। তবে আমার মনে হয় রিকোর বা অরুণিতের, আপনারা রিকো বুঝবেন না, অরুণিতের পেটের কোনো সমস্যা দেখা দিয়ে থাকতে পারে, যার জন্য এরকম লেট হতে পারে। তাছাড়া সৌরিন একটু সাজুগুজু মানুষ, একটু প্রিপারেশন টাইম লাগে ওনার। উনি তো ব্যাটম্যান। তো এবারে দেখি এরকম যুদ্ধ জয় করে আসছে। শিয়ালদা স্টেশনে পা পড়লো বলে ওনার, শিয়ালদা স্টেশন ধন্য হলে বলে যে কোনো সময় চলে আসতে পারে। একটা আলোর আভা আপনি পেতে পারেন যে কোনো সময়। দেখবেন আপনার স্ক্রিনটা হঠাৎ করে জ্বলে উঠছে, তার মানে বুঝবেন যে শিয়ালদা স্টেশনে পা পড়েছে সবাই। ওকে, পিস আউট। দেখুন, মনে হচ্ছে না ঢাকা থেকে এক্ষুনি কলকাতায় 1947-এর ট্রেনটা এসছে। দেবাঞ্জনা রিকো গুলুগুলু করছে। এই জানা এবার টাকা কেটে। রিকোর আগে আমি ডিরেক্টর হয়ে গেছি। হাসনাবাদ যাচ্ছে গুয়াহাটা। আজকে কেমন লাগছে আপনার? কেমন লাগছে? অনেকদিন পর একসাথে বেরোচ্ছি আমরা। টাকির পর বলছি আমাদের খাওয়া দাওয়ার কি সিন? এই যে খাওয়া দাওয়া চলছে। আমি কি এনাকে খাবো? আপনি কি খেয়েছেন? বাড়ি থেকে কি খেয়েছেন? আমি খেয়েছি ছাতু কাজ শরবত। তো ফের তাহলে তোমার দুপুরে আর খিদে পাবে না। না, ইউ ডোন্ট নো মাই মেটাবলিজম। আমার ব্লগে দেখতে বোঝা যাবে। আমরা লুচি খাবো, লঙ্কা লুচি খাবো আমরা। প্লিজ নেমে পড়, ট্রেন থেকে নেমে পড়। লঙ্কা দিয়ে ওই যে কতটা খিদে পায় সেটা আমার টাকি ব্লগে গিয়ে দেখতে পারবেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন। আমি আছি রেস গাইস, রেস।
সুন্দর লাগছে তোকে মাই। হাসনাবাদ লোকালে সৌরিনের পদধূলি পড়েছে। হাসনাবাদ লোকাল আজ সত্যি ভিলেজকে বাংলায় কি বলে? গ্রাম গ্রাম উদ্বুদ্ধ। গ্রাম গ্রাম। আজ মমতা সরকারের জয়। না এটা কাট, এটা কাট। Two hours later. চলে এসছি গাইজ, আমরা চলে এসেছি হাড়ুয়া রোড রেলওয়ে স্টেশনে। এখন এখন আমার দেবাঞ্জনের ওই ব্রেকফাস্টের নাটক শুরু হবে এখন আবার। খিদে পেয়েছে। আমরা আছি, আমরা কোথায় আছি জানি না, কোথাও একটা আছি। এই আমরা গরম গরম দুটো কচুরি পেয়ে গেছি, তার সাথে পেয়েছি খোসাওয়ালা আলুর দম। সুন্দর দেখতে, তবে এতটা গরম মুখ থেকে বের করে দিতে হবে, খেতে খুব ভালো। কেউ টেস্ট করতে চাস? मैं खुद का खा लूंगा, थैंक यू। এবার ওখানে আছে, এই ছায়ার মধ্যে আছে। মাটি কুড়ি আমরা তোপসে ওখানে কিছু একটা মাটি কুড়ি একটা পাওয়া গেল। এটা কি? এটা জানার সেক্স লাইফ, জানার সেক্স লাইফ, জানার সেক্স লাইফ চন্দ্রকেতুগড়ের মতোই ডুবে হাজার হাজার বছরের পুরনো একটা জিনিস পেয়েছি আমরা। সেক্স লাইফ, জানার সেক্স লাইফ, জানার সেক্স লাইফ। স্যাড। অসাধারণ কিছু ইটের টুকরো আমরা দেখতে এত দূর এলাম, ভালো লাগছে, বেশ উত্তেজিত লাগছে যে আমার ভারতবর্ষে এরকম প্রাচীন টুকরো আছে, প্রাচীনতম ইটের টুকরো আছে। সেটা দেখে আমি আপ্লুত, আমি খুব কি বলবো, আমি আজকে খুব ইন্সপায়ার্ড ফিল করছি। এটাকে চলিত বাংলা ভাষায় বলে যে খানকিমাগিরি করা। এই ইটের টুকরোগুলো দেখে আমার ইচ্ছা করছে, এত ভালো ইটের টুকরো। মানে এসআই এর লোকেরা জিওলজিস্ট কি না, এটা হচ্ছে চলিত ভাষা জানা, আমার ইচ্ছা করছে না, কিন্তু চলিত ভাষা এরকম জানা। এদিকে এটা দেখি বলবে ও মাগো জিওলজিস্ট না, ইএসআই লোকের আর্কিওলজিস্ট, কিন্তু আর্কিওলজিস্টের ভাই জিওলজিস্ট, মাসুদো ভাই। তুই সৃঞ্জিতকে কিছু ইঙ্গিত করছিস? As everyone knows, geology is the Kim Kardashian of sciences. Yes. আচ্ছা, সৃঞ্জিতকে কিছু বলতে চাস যে আসেনি আজকে? মিস করছি। ওটাই বলতাম যে এই পাথর তোমায় মিস করছে, তোমার এই হাতুড়িকে মিস করছে। পেপারে বেরিয়েছে দেখবি কি? ওই যে আমি জানি না কোথায় এসেছে ব্যাপারে প্রবলেম।
জানি না কোথায় এসেছি, কেন এসেছি, কিন্তু একটা অদ্ভুত মাধুর্য পাচ্ছি। মনে হচ্ছে কবিতা লিখি, আজই ঝড়ো ঝড়ো কিছু একটা বাদল দিনে। এত প্রেম, find someone like Shorin does. তো আমার সাথে এসছে যে প্ল্যানটা বানিয়েছিল। প্ল্যান বানাইনি, প্ল্যানটা সাজেস্ট করেছিলাম, প্ল্যান বানিয়েছে জানা। আমি জাস্ট জায়গাটা সাজেস্ট করেছিলাম, জায়গাটা আমি নিজে থেকে সাজেস্ট করেছি, কাউরটা দেখে আমি করিনি। Did you know about this 2500-year-old historical city? Watch this reel to learn more. To get here, take the Hasnabad local train from Satisfied. কি সুন্দর জায়গাটা, জায়গাটা দেখাই। ওই জায়গাটা ক্যান্সেল তো করে দিচ্ছিলি বাবা। আরে গালাগালি দিচ্ছিস কেন? তো কিছু আর কিছু জানতে চান বলুন। আর আপনার রুইন্সটা কেমন লাগলো? রুইন্স আমার ভালো লেগেছে। আমি 7 আউট 10-এ 7 পয়েন্ট দেবো ওটাকে। এটা 10-এ 10। ইটস গুড, নাইস প্লেস। I mean, if we see how things are turning and how we should be বাংলা কথা বলতে। এই বাঞ্চো বাংলা কথা বল, বাংলা কথা বল। প্রত্যেক শরীরের ভিডিওতে একজন কেউ না কেউ থাপ্পড় খাবে। আর আপনি কিছু বলতে চান? Is the video what? Okay, that's the perfect expression. আমারটা কোনো নুন দেবে না। না নুন ফেলি দেবো না আপনি বলেন। না আমার নুন খাও। কি খাবি? আরে পুরির বানা হয়। মনে এখন গার্ডেন কেমন লাগলো? তখন আমি কি বললাম মালটা আরাম পাবে, তখন বলে এরকম বলে না। জানা তোকে বকাবকি করছিল যে কেন তুই বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসিসনি। ও কি বলবো আর, সরি ভাই, সরি, আই ডোন্ট নো অ্যাবাউট ইউর কন্ডিশন। জায়গাটা ঘুরলাম, 80% মানে ট্রেন থেকে এদিক ওদিক করছি। তো ব্যারাকপুরে খেতে গেলে তুই একটু খাটতি করতে হবে না? দরকার নেই, আমি যাদবপুরে খেয়ে নিতাম। আগে জিডিপিতে বাড়ি আসলি ওটা কি? হ্যাঁ, জিডিপি বাড়ি এসে অনেকদিন পরে 6 টাকা দিয়ে অটোয় চললাম। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও।